কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদের সঙ্গে নিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে না প্রচণ্ড বৃষ্টি পড়ছে সকাল থেকে। তবু ওরা তো ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছে খাইয়ে দেয়, তখন একটু সামান্য বৃষ্টিটা কম ছিল। কিন্তু এই দুপুরবেলা এত মুষলধারে বৃষ্টি নেমেছে যে থামবার নামমাত্র নেই। তাই ভাবছি যে ছেলেটা কি করে স্কুল থেকে আসবে। ছাতা নিয়ে গেছে, কিন্তু গা হাত পাগুলো তো ভিজে যাবে বলো। আর এদিকে আবার সবজিওয়ালাও এসেছে, একটু সবজি দাদার কাছে সবজি নেব। কিন্তু এত বৃষ্টি যে ও ভ্যান থেকেও নামতে পারছে না আর আমরাও নিতে পারছি না। তাই বললাম যে একটু অপেক্ষা করো, একটু বৃষ্টিটা থামুক, তারপর সবজিগুলো নিচ্ছি। তো এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে সবজি টবজিও সব ভিজে গেছে। কোনো রকম একটা প্লাস্টিক দিয়ে রেখেছে, তাহলে যে তার মধ্যেই দিয়ে দাও, কতক্ষণ তুমি দাঁড়িয়ে থাকবে। তো সবজি টবজি নিলাম, আর এখন অপেক্ষায় আছি যে ওরা কী করে স্কুল থেকে আসবে। একজন তো বাইকে গেছে, কিন্তু বাইকে গেলেও কি হবে, ভিজে যাবে, রেনকোট পরলেও ভিজে যায়। আর এদিকে ওমের অপেক্ষায় আছি যে ওম কতক্ষণে আসে। আজকে শনিবার হাফবেলা, তাই ও তাড়াতাড়ি স্কুল থেকে দুজনেই চলে আসবে। তো চলো, এবার মনে হয় ওম চলে আসবে, টাইম তো হয়ে গেছে। এই যে ওম চলে এসেছে, ওকে দরজাটা খুলে দিই। তো ও বলছে তাড়াতাড়ি খোলো মা, আমি ভিজে যাচ্ছি। আমি বলছি কেন, ও গাড়ি তো নামিয়ে দিয়েছে। বলছে নামালে তো কী হয়েছে, ছাতার নিচের দিকটা পাগুলো ভিজে যাচ্ছে। তোকে বললাম যে তুই ফ্রেশ হয়ে নে, তোকে আমি এবার কিছু খেতে দিচ্ছি। আজকে শনিবার, তার জন্য ও টিফিন নিয়ে যায়নি। তো এখন দেখি একটু মুড়ি মেখে দেবো। আমাদের বীরভূমে সবাই খুব মুড়ি খেতে ভীষণ ভালোবাসে জানো। মুড়ি সব কিছুতেই মুড়ি খায়। বলতে গেলে মানে কিছু যদি বাড়িতে না থাকে, তাহলে যদি মুড়ি থাকে তাহলে আর কারো কিন্তু কোনো চিন্তা থাকে না যে কী করে মুড়িটা খাবো। চানাচুর হোক, শশা হোক, শুধু জল মুড়ি হোক, বা কোনো তরকারি থাকলে তো কোনো ব্যাপারই না, যাই হোক কিছু দিয়ে একটা মুড়ি খেলেই হলো। তো ওকে আমি এখন এই একটু আলু সেদ্ধ দিয়ে মুড়ি মেখে দেবো। তারপর একটু ওই সকালবেলা খাওয়ার জন্য একটু আলু ভেজেছিলাম, সেই আলু ভাজাটা আছে, আলু ভাজাটা দেবো। আলু ভাজাটা দিয়ে তারপরে লাস্টে ছড়িয়ে দিয়ে একটু চানাচুর দিয়ে দেবো। আর ওর মুড়িটা মাখতে মাখতেই ওর বাবা চলে আসবে। ওর বাবা তো কিছু খাবে না, ও দুপুরে খেয়েছে স্কুলে, সেই জন্য বললো যে আমি আর কিছু খাবো না, ফোন করেছিলাম। তো ওকে এখানে মুড়িটা মেখে দিচ্ছি, আর এই যে আলু ভাজাগুলো দিয়ে দেবো। এই আলু ভাজা খেতেও ভীষণ ভালোবাসে, ভাতে হোক মুড়িতে হোক আলু ভাজা খেতে খুব ভালোবাসে। তো চানাচুরটা দিয়ে দিলাম, আর এই যে ওর বাবা চলে এসেছি, চলো ওকে খুলে দিই। আমি এখন ছাদে এসে বসে আছি, আর বৃষ্টি পড়ছে টিপটাপ, কিন্তু এই বৃষ্টির মধ্যে বসে থাকতে আমার খুব ভালো লাগে। বৃষ্টিতে জলে ভিজতেও খুব ভালো লাগে, কিন্তু এখন তো ওরা ঘুমাচ্ছে, আর জানতে পারলে তো আসতে দেবে না যে বৃষ্টিতে ভিজছো বলে। তো আমি সেই জন্য চলে এসেছি। তো তোমাদের সাথে দেখাই যে চারিদিকে কত গাছপালা বাবা লাগিয়েছে। এই যে, আর এখানে কত রকম পাখি আছে জানো। দাঁড়াও, একটা ছোট্ট মতন পাখি বসে আছে, আমি দেখাচ্ছি তোমাদের। ছোট্ট মতন নানা রকম কিন্তু পাখি এখানে আসে, অনেক রকম, মানে অনেক কালারেরও হয়। এই পাখিটা কি জানি, একটা ছোট্ট মতন পাখি আছে। ওই পাখিটা এত সুন্দর, আওয়াজটা না একদম ছোট্ট, আর খুব কানে লাগে আওয়াজটা, সুন্দর বেশ আওয়াজটা কিন্তু। তাই এখানে দেখো এই পাখিটা বসে আছে, আর এই যে উড়ে চলে গেল। আর এই যে দেখেছো কত লেবু ধরেছে গাছটাতে, এই যে জবা গাছটাও এইখানে, আর আমি এখানে পা ছড়িয়ে বসে আছি জানো। আর এই বর্ষার সময় এই যে দোপাটি গাছগুলো আছে না, এই দোপাটি গাছগুলোতে প্রচুর ফুল ফোটে। মানে এতদিন বৃষ্টি হয়নি বলেই আর কি দোপাটি ফুলগুলো, মানে দোপাটি গাছগুলো বড় হয়নি। এই যে কলমি শাক, ওখানে নীলকণ্ঠ ফুলের গাছ, বরবটি গাছ, আর এই যে ছোট্ট ছোট্ট উচ্ছে ধরেছে। যা এখন সবজির দাম, বাবা বলেই করেন, আমাদের তো অত সময়ই থাকে না। গাছগুলোকে পুরো এত কষ্ট করে সব মাটি রেডি করা, তারপর সার দেওয়া, ঠিক মতন যত্ন করা, এত যত্ন আমাদের দ্বারা সম্ভবই নয়। কখন করব, বাবাই একমাত্র করেন। ফুল লাগাচ্ছে, ওই বাড়িটাতে আজকে কালী পুজোর নেমন্তন্ন আছে, কিন্তু কত জল দেখেছো রাস্তায়। এত জলের মধ্যে তো কী করে যাব, মনে হয় না যেতে পারবো।
আর এই জলটা তো নামবেও না। আর আমাদের এদিকে রাস্তাটা একটু উঁচু করে দিয়েছে বলে, এই যে ওই দিকের রাস্তাটা উঁচু করেছে বলে ওই জায়গাটাতে জল দাঁড়ায় না। আগে তো প্রচুর জল দাঁড়াতো, 2 দিন 3 দিন ধরে জল দাঁড়িয়ে থাকতো। ওরা এই যে ফুল লাগাচ্ছে, আসলে ওই বাড়িটা হচ্ছে আমার যে হেল্পিং হ্যান্ড তার বাড়ি। এত সাজানো গোছানো বাড়িটা না, ওদের গেলে বোঝা যাবে। আজকে যদি যেতে পারি তাহলে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, আর যদি আজকে না যেতে পারি তাহলে তো আর দেখানো যাবে না, পরে কোনো এক সময় গিয়ে দেখাবো। এই রাস্তার জলটা নেমে গেছে বলে চলে এসেছি, জানো। দেখো প্রতিমাটা কত সুন্দর, একদম তারাপীঠের আদলে খুব সুন্দর কিন্তু জায়গাটা সাজিয়েওছে। এদের ঘরে যখনই কোনো অনুষ্ঠান হয় এত সুন্দর সাজায় না, আর ঘর বাড়িগুলোও খুব সুন্দর একদম সাজানো গোছানো। কিন্তু এখন তো ভিড়, দেখানো যাবে না। আবার কিছু ভোগ খাবারও আয়োজন করেছে, তো আমি আর খাবো না, নিয়ে চলে যাব বাড়ির সবার জন্য। এই জলে কাদায় তো সবাই আসতে পারবে না। তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই খুব আনন্দ থেকো। এখনকার মতো টাটা, বাই বাই।